أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে পেট। পেট অ্যানিমেল বা পেট বার্ড বা পেট। আমরা সবাই পেট, অনেকেই পেট রাখে। অনেকে ফ্যামিলিতে পেট রাখা হয়, যেমন কুকুর, বিড়াল বা পাখি। আসুন আমরা জেনে নেব পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমন একটি পেটের কথা বলেছেন যেটি রহমত প্রাপ্ত। এবং যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাকে অত্যন্ত একটা মূল্যবান এবং সাথী বা পেট হিসেবে বর্ণনা করেছেন মানুষের জন্য, এই অ্যানিমেলটি সেটি হচ্ছে কুকুর। খুব বিস্ময়কর হলে সত্য, সেই পেট যেটি হতে পারে সবচেয়ে উত্তম পেট, সেই পেট বা পোষা প্রাণী সেটি হচ্ছে কুকুর। সেই বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা মোটামুটি 4টি আয়াত তেলাওয়াত করব। আসুন, সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وقلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। তুমি তাদেরকে মনে করতে জাগ্রত, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে, এবং তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনের দু হাত বাড়িয়ে আছে। যদি তুমি তাদেরকে উঁকি মেরে দেখতে, তবে নিশ্চয়ই তাদের থেকে পিছন ফিরে পালিয়ে যেতে, এবং অবশ্যই আমি তাদের কারণে ভীষণ ভীত হতে। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন, আসহাফে কাহফের যুবকেরা যখন ঘুমাচ্ছিল, আমরা জানি আয়াত থেকে যে 309 বছর তারা ঘুমাচ্ছিল, বা মোর দেন 300 ইয়ার্স। যখন তারা ঘুমাচ্ছিল, তখন তাদের কুকুরটিও তাদের সাথে ছিল। সেই কুকুরটি, তাদের পেট কুকুর, সেটি পা সামনে বাড়িয়ে তাদের সামনে বসেছিল এমনভাবে যে কেউ, কোনো দর্শক যদি, আল্লাহ বলছেন, তুমি যদি তাদের উকি মেরে দেখতে, তবে নিশ্চয়ই তাদের দিক থেকে পিছন ফিরে পালিয়ে যেতে, এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে। তাহলে কুকুরটি এত বড় বা এত ভয়ঙ্কর বা এত বড় একটা কুকুর ছিল, এবং সামনে পা বাড়িয়ে স্পষ্ট জীবিত। যদিও কুকুরটিও ঘুমিয়েছিল, কিন্তু এমন অবস্থায় ছিল যে যে কেউ দর্শক দেখলে ভয় পেয়ে যেত। তাহলে এখানে আমরা একটা কুকুর পেলাম, আসহাবে কাহাবের কুকুর, যেটা পেট হিসেবে তাদের সাথে ছিল এবং পাহারাদার হিসেবে ছিল। আসুন 18 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي يعلم بعدتهم ما يعلمهم إلا قليل قال تماري فيهم إلا مراء ظاهرا ولا تستفتي فيهم منهم أحدا। বিতর্ককারীরা বলবে তারা ছিল 3 জন, চতুর্থ হলো তাদের কুকুর। আর কতক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠ হলো তাদের কুকুর। এসব অজানা বিষয় অনুমান করে। আর কেউ কেউ বলবে তারা ছিল 7 জন, অষ্টম হলো তাদের কুকুর। বলো, আমার রবই তাদের সংখ্যা সম্পর্কে অধিক জ্ঞাত, কম সংখ্যক লোকই তাদেরকে জানে। সুতরাং স্পষ্ট আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না, আর তাদের ব্যাপারে লোকদের মধ্যে কারো কাছে জানতে চেও না। তাহলে আসহাবে কুকুর, যেটা রহমত প্রাপ্ত ছিল তাদের সাথে, সেই সম্পর্কে তাদের সংখ্যা নিয়ে আল্লাহ এখানে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। তো আমরা জানলাম যে কুকুর তাদের পেট হিসেবে তাদের সাথেই ছিল, আসহাবে কাহাফে। আসুন সূরা মাইদা আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা, সূরা মাইদা 5 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহু ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা সারিউল হিসাব। তারা তোমায় প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে, বলো তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভালো বস্তু এবং শিকারী পশু বা পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছো সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন, সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে যে সমস্ত শিকারী পশু পাখি যাদেরকে আমরা শিক্ষা দেই, শিকারের প্রশিক্ষণ দেই, মূলত ডগ বা কুকুর বা ঈগল বা এখানে আপনার বিভিন্ন ধরনের পাখি আপনি দেখবেন যারা মাছ ধরতে শিকারী হিসেবে ব্যবহার করা হয়, বা এখানে যে কোনো ধরনের প্রাণীকে আপনি যদি শিকারী হিসেবে পেট করে নেন তাহলে তাদেরকে আপনি আল্লাহ তাআলা যেভাবে শিখিয়েছেন সেভাবে যদি তারা শিকার করে নিয়ে আসে সেটা আমাদের জন্য হালাল। তাহলে মূলত সবচেয়ে বেশি যেটা শিকারী প্রাণী হিসেবে মানুষ পুষে থাকে বা পালন করে থাকে সেটা হচ্ছে ডগ। তাহলে এখানে আমরা ডগকে বাই নেমে না পেলেও শিকারী জন্তু হিসেবে পেয়ে গেলাম, যেটা আমাদের পেট হতে পারে, অত্যন্ত শক্তিশালী একটা পেট। সূরা আরাফ 7 নম্বর সূরা 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ শি'না ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কলবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর আমি ইচ্ছা করলে উক্ত নির্দেশনাবলীর মাধ্যমে তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে, অথবা যদি তাকে ছেড়ে দাও তাহলেও সে জিহ্বা বের করে হাঁপাবে। এটি হচ্ছে সে কওমের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতএব তুমি কাহিনী বর্ণনা করো যাতে তারা চিন্তা করে। তাহলে এখানে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছেন কুকুরের মতো, যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে। তাহলে কুকুরের উপর যদি বোঝা চাপিয়ে দেয় জিহ্বা বের করে হাঁপাবে, অথবা যদি তাকে ছেড়ে দাও সে জিহ্বা বের করে হাঁপাবে। যদিও এখানে কুকুরের অবস্থার কথা বর্ণনা করা হয়েছে নেগেটিভলি বা একটা মানুষের দিক থেকে, যে সে আল্লাহ তাআলার উপরের দিকে না গিয়ে পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে, নিচের প্রবৃত্তি অনুসরণ করেছে, কিন্তু যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে যে কুকুরের প্রতি বোঝা চাপানো, তার মানে আমরা কুকুর পালন করলে দেখবেন অনেক ক্ষেত্রে কুকুরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেই। যেমন আপনি অ্যান্টার্কটিকায় দেখবেন যে স্লেজ কুকুর দ্বারা মানুষ পরিবহন করা হয়। তাহলে আমরা পবিত্র কোরআনে পেট হিসেবে যে প্রাণীটিকে সবচেয়ে বেশি পেলাম সেটা হচ্ছে কুকুর বা ডগ। তাহলে ডগ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি পেট হতে পারে যে কোনো পেটের তুলনায়, যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ডগের উদাহরণই সবচেয়ে বেশি দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।